জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি কন্যা রাশি নিয়ে। এই কন্যা রাশি শনির সাড়ে সাতির তো ঢুকছে না, এর যে 7টি কামন বা 7টি ভাবে যে পরিবর্তন ঘটাবে, এই অভিনব পরিবর্তন কি ঘটবে। এই শনি কিন্তু চলে যাবে আপনার সমসপ্তমে। কবে যাচ্ছে? 29শে মার্চ, মানে কটে দিনের পরেই কিন্তু শনি চলে যাচ্ছে মীন রাশির ঘরে। মীন রাশির ঘর মানে হচ্ছে আপনার সপ্তম ভাব, আপনার কর্মের ভাব এবং আপনার দাম্পত্য জায়গা, আপনার পার্টনারশিপ বিজনেস, আপনার নিজস্ব মানে শেয়ার মার্কেট বা ব্যবসা বা দাম্পত্য জায়গা বা আপনার ব্যবসার যে জায়গাটা কি ফল প্রদান করবে। কন্যা হচ্ছে এমন একটি মেন্টালের রাশি বা লগ্ন, এরা কিন্তু সর্বসময়ের জন্য ওভার অ্যাডভান্টেজ হয়। এরা সর্বসময়ের জন্য কিন্তু সব কিছু করতে পারি, আমি সব কিছু আমার দ্বারাই সম্ভব, এটা কিন্তু কন্যা কিন্তু অবশ্যই জানে। এটা কিন্তু নক্ষত্র বেশিক আলোচনা থাকবে। এই শনি যেহেতু পূর্ব ভাদ্রপদের নক্ষত্রে প্রবেশ করবে, সেই কারণে আপনার নক্ষত্র বেশিক কি ফল দেবে। প্রথমে দেখুন, এই শনির যে প্রভাব আপনার রাশির উপরে কিন্তু ফুলফিল দৃষ্টি করবে, একদম সমসপ্তমের রাশির উপরে কিন্তু ফুলফিল দৃষ্টি করবে। এই দৃষ্টি করবার জন্য কিন্তু আপনাকে কি কি ফল পেতে পারবেন। এই স্ট্রাগল দেবে নাকি প্রচুর অর্থ দেবে, কি পরিবর্তন দেবে বা পরিবর্তন ঘটাতে চলেছে, সে একেই কিন্তু আপনি আবার কেতুকে নিয়ে বসে আছেন। তার মানে আবার শনির দৃষ্টি চলবে মার্চ মাস, তার মানে এপ্রিল মাস, মে মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু ওই শনির দৃষ্টি কিন্তু আপনাকে ভোগ করতে হবে কেতুকে। তার মানে এখানে একটা সাধু সর্পদোষ বলবো, নাকি এখানে একটা মানে সাধু সর্পদোষ বলা যেতে পারে। কেতুর সাথে কম্প্যাক্ট করছে আপনার লগ্নে, যখনই কেতু প্রবেশ করছে শরীরটা যে এই কতদিন ধরে যে আপনি ভুগছেন, কিন্তু শরীর নিয়ে কিন্তু আপনি বর্তমান ভুগছেন। এই ম্যাক্সিমাম কন্যা রাশি কন্যা লগ্ন শরীর নিয়ে ভুগছেন, যদি তাদের আবার লগ্নের অধিপতি ভালো জায়গায় না থাকে। তো এই 29শে মার্চের পর যে শনির সাথে রবি, বুধ, শুক্র, রাহু একত্রিত হয়ে যাবে, এটি কিন্তু একটা প্যাথেটিক জায়গা বা আপনার ক্ষেত্রে কি বার্তা আনতে চলেছে। এই সপ্তম ভাব মানেই তো আপনার দাম্পত্য জায়গা নয়, সপ্তম ভাব মানেই তো আপনার ব্যবসার জায়গা নয়, কিন্তু আবার ব্যবসারও জায়গা। এই সপ্তম ভাব মানে হচ্ছে আপনার ওয়াইফ, আপনার ব্যবসার জায়গা, আপনার শেয়ার মার্কেট, আপনার মানে শত্রু, আপনার অংশীদারি ব্যবসা, মামলা মোকদ্দমা, এই সপ্তম ভাব থেকে যদি কানেকশন কিন্তু চলে আসে, সেটা এই জন্ম চার্টের উপর আবার ডিপেন্ড করবে। এবার দেখুন, এই শনির সাথে যেহেতু এতগুলি গ্রহ ট্রানজিট করছে বা কানেকশন তৈরি করছে, সেই ক্ষেত্রে 7টি অভিনব পরিবর্তন কিন্তু আপনার লাইফে ঘটবে। কি কি ঘটবে এবার দেখুন। আপনার ধরা গেল হয়তো আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম, এই 12 নম্বর নক্ষত্রে আপনার জন্ম, এবং সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে রবি মহাদশায় আপনি জন্মেছেন। এই 12 নম্বর নক্ষত্রে রবি থাকছে কিন্তু আবার শনির সাথে যুক্ত রয়েছে। এই জায়গাটা আপনার যে সপ্তম ভাবে থাকছে, সেটা কি অতিরিক্ত ব্যবসা দেবে, নাকি আপনার ক্ষেত্রে ব্যবসা দেবে না, নাকি সম্মানহানি করবে। প্রথমে যদি আসি, যেহেতু আপনার রবি নক্ষত্র, সে আবার যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, সে চলে যাবে শনিদেব। তার মানে 12 যদি হয়, 13, 14, 15, 16, 17 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, মানে প্রত্যারী নক্ষত্রে কিন্তু প্রদান করবে, মানে প্রত্যাখ্যান করবার জন্য, যে কোনো বিষয়কে ত্যাগ করবার জন্য আপনাকে কিন্তু এগোতে থাকবেন। প্রত্যার নক্ষত্র মানে হচ্ছে আপনার ভালো নক্ষত্র নয়। প্রত্যাখ্যান করার জায়গা বা ত্যাগ করার, বা কিভাবে আপনি প্রত্যাখ্যান করবেন। ডিভোর্স হয়ে যাবে, কি ডিভোর্স করে দেবে সংসার থেকে, নাকি অন্য কোনো মানে মানুষের সহিত আপনার কোনো রিলেশনশিপ তৈরি করবে, বা পার্টনার, দিস ইজ পার্টনার। এই পার্টনারটা আপনার কে হবে। এই সপ্তম ভাব থেকে কিন্তু চাকরি ধরা যেতে পারে, স্থায়িত্ব, কর্ম, অর্থ, আপনার স্থায়িত্ব কর্মের অর্থ, বা আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম করতে পারবেন কিনা। এই সপ্তম ভাব থেকে কিন্তু কানেক্টেড করা যায়, কারণ ষষ্ঠ ভাব যদি স্থায়িত্ব হয়, ষষ্ঠ ভাব যদি আপনার রিপু স্থান হয়, ষষ্ঠ ভাব যদি আপনার কর্ম হয়,
দশম ভাব তো কর্ম, কিন্তু ষষ্ঠ কি কর্ম হয়? অবশ্যই ষষ্ঠ ভাব কর্ম। এই ষষ্ঠ দ্বিতীয় সপ্তম ভাব মানে হচ্ছে আপনার অর্থ প্রদান করতে পারছেন নাকি? অবশ্যই পাচ্ছেন, কারণ সেই শনি আবার দৃষ্টি করছে আপনার ফোর্থে, সেই শনি আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে। এবং যেই মে মাস যেই পড়ে যাবে, মানে 17ই মে চলে আসছে কিন্তু বৃহস্পতি, মানে 15ই মে চলে আসছে, আবার 17, 18, 19 মে চলে আসছে শনি। রাহু আবার চলে আসছে কুম্ভের ঘরে। সেই কুম্ভ থেকে আবার দৃষ্টি করবে দ্বিতীয়, সেই কুম্ভ থেকে দৃষ্টি করবে আবার আপনার দশমে, সেই কুম্ভ থেকে দৃষ্টি করবে আবার আপনার সপ্তমে। তার মানে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র বা 12 নম্বর নক্ষত্র আপনার ক্ষেত্রে রাহু এবং বৃহস্পতি কিন্তু খুব একটা অশুভ ফল দেবে না, কিন্তু আবার মিশ্র ফল কিন্তু প্রদান করবে। অভিনব পরিবর্তন বলতে গেলে যারা গাড়ির ব্যবসা করছেন বা কোনো লোহার ব্যবসা করছেন, বা আপনি কোনো মনোহারীর ব্যবসা করছেন, বা আপনি কোনো রকম রেস্টুরেন্টের ব্যবসা করছেন, বা ভালো ইউটিউবার, বা আপনি কোনো রিলস বানাচ্ছেন, তারা কিন্তু প্রচুর হারে কিন্তু ফোকাস করতে পারবেন। এই শনি কিন্তু আপনাকে কিছু দেবে। শনি হচ্ছে দূর দেশ থেকে মানে সর্বস্ব কিছু করায়। ষষ্ঠ থেকে রাহু যেই চলে আসবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, আপনার ঋণ কিন্তু পরিশোধ হবে। তার মানে কি বললাম, ঋণ কিন্তু আপনার পরিশোধ হবে। আপনার বিদেশ থেকে একটা অর্থ কম দেবে, অর্থ রোজগার দেবে, অর্থ বৃদ্ধি করবে এবং ফাটকা আয় দেবে। কিন্তু দাম্পত্য এই ডিভোর্স হবে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে। সেটা আপনার জন্ম চার্ট দেখে বিচার করলে সেটা ভালোভাবে করা যাবে। কিন্তু আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাবস্থ লাভ মানে যখন থাকবে তখন কিন্তু শত্রুহানি হবে, আপনাকে আপনার কর্ম লাভ করাবে এবং আপনার ক্ষেত্রে তৈরি করবে এই ঋণ পরিশোধ তৈরি করবে। যারা ঋণে জর্জরিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ কিন্তু পরিশোধ হবার একটা জায়গা দেখাচ্ছে। এটা কিন্তু সর্বস্ব মানে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে বলছি, পার্টিকুলার এটা উত্তর ফাল্গুনি মানে উত্তর ফাল্গুনির কথা বলছি না। এবার আপনার ক্ষেত্রে দেখুন হস্তা নক্ষত্রে মানে 13 নম্বর নক্ষত্রে কি ফল পাবেন। 13 মানে হচ্ছে মানে হস্তা মানে চন্দ্রের নক্ষত্র, দেবগণে জন্ম। এবার উত্তর ফাল্গুনি আর একটা বলা হলো না, এই মঙ্গল যেহেতু বৃহস্পতি আবার আসবে আপনার ক্ষেত্রে দশমে, তার মানে এই বৃহস্পতি যখনই চতুর্থপতি হয়ে সপ্তমপতি হয়ে দশমে আসবে, সে আবার আসবে মৃগশিরা নক্ষত্রে, আসবে মঙ্গলের নক্ষত্রে। আপনার রবি তার মানে 12, 13, 14 জন্ম সময় বিপদ মানে আপনার কিন্তু বিপদ নক্ষত্রে সে আসছে। খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি না দর্শক বন্ধু, মনটা হয়তো শুনে খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করণীয় নাই। আপনার কিন্তু বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু দিতে পারছে না। দৃষ্টি করছে আপনার ভালো জায়গায়, এই স্থানটা ভালো জায়গায় নেই, নক্ষত্র কিন্তু ভালো জায়গায় নয়। দশমে বৃহস্পতি অবশ্যই করে আপনার কর্ম ডেভেলপমেন্ট করায়, কর্ম আপনার উন্নতি অবশ্যই করাবে। কিন্তু আবার যদি হস্তা নক্ষত্র নিয়ে যদি আসি, তার 13 নম্বর নক্ষত্র, তার মানে হস্তা মানে চন্দ্রের নক্ষত্র মানে দেবগণের নক্ষত্র। এই সেই আবার বৃহস্পতি আবার দৃষ্টি করবে সেই দশম থেকে, আপনার সপ্তমে থাকবে আপনার শনিদেব দৃষ্টি করবে আবার রাশির ওপরে বা লগ্নের ওপরে। তখন কিন্তু আবার আপনার মানসিক একটা ডিপ্রেশন কিন্তু প্রচুর বাড়বে। আপনার লগ্নের ক্ষেত্রে অতটা না হলেও রাশির ক্ষেত্রে কিন্তু মেন্টাল ডিস্টারবেন্স বা মানসিক দিক থেকে মনোবিকার বা হতাশগ্রস্ত কিন্তু হয়ে যেতে পারেন। সেটা আবার জন্ম চার্ট বলবে। এবার এই হস্তা নক্ষত্র যদি হয় 13 নম্বর নক্ষত্র যদি হয়, এই 13, 14, 15, 16 13, 14 মানে জন্ম সময় বিপদ খেম মানে সেই খেম নক্ষত্রই কিন্তু আবার সেই খেম নক্ষত্রে কিন্তু আবার শনি বিরাজমান করছে। এই বিরাজমান করবার জন্যে এই জন্ম সময় বিপদ খেম 13, 14, 15 মানে 6 × 7 5 × 2 = 7। হ্যাঁ, এবার সংখ্যা হিসাব দিলাম। এবার দেখুন সেই ক্ষেত্রে আপনার ক্ষমা করতে হবে বা ত্যাগ করতে হবে, প্রচুর আপনাকে দান ধ্যান করতে পারবেন, প্রচুর মানুষকে কিন্তু সেবামূলক কাজ করতে পারবেন, কিছু মানুষকে দান করে এই ব্যবসা করে কর্মের জায়গা থেকে প্রচুর মানুষকে আপনি নিয়োগ করতে পারবেন বা প্রচুর মানুষকে আপনি কর্ম দিতে পারবেন। যদি বলেন কেন দিদি ভাই, কর্ম দেওয়ার মালিক হচ্ছে আপনার শনি,
থাকছে সপ্তমে, এই ব্যবসা করে কিন্তু কর্ম দেবে। তাতে লোহার কর্ম হতে পারে, লোহার কর্মটা ম্যাক্সিমাম, কোনো শিল্প লাইনের কর্ম হতে পারে, বিদেশ থেকে আমদানি রপ্তানির ব্যবসা হতে পারে, বা হয়তো কোনো পলার ব্যবসা করছেন, বা পলা যেমন তৈরি হয় পেতলের কোনো কর্ম করছেন, বা সোনার উপর কর্ম করছেন বা যুক্ত আছেন, বা গান বাজনার সাথে যুক্ত আছেন, বা সোনার উপর সাথে যুক্ত আছেন, বা আপনি কোনো রকম আপনার মানে কোচিং ক্লাস করছেন। এই কোচিং ক্লাসের ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো একটা ডেভেলপমেন্ট কিন্তু দেবে, বা পরিবর্তন কিন্তু আপনাকে দেবে বা করাবে। তার মানে আপনাকে অর্থের জায়গা থেকে ডেভেলপমেন্ট, এবং সেই রাহু থাকছে আবার আপনার ক্ষেত্রে খেম নক্ষত্রে, মানে আপনি প্রচুর পরিমাণে কিন্তু অর্থ কামিয়ে ঋণ আপনি একটা পরিশোধ করতে পারবেন। আপনাকে কিন্তু একটা ষষ্ঠ ভাব থেকে আপনি একটা ভালো বাড়ি করতে পারবেন, গাড়ি করতে পারবেন, ভালো মানে গুরুর কৃপা লাভ করতে পারবেন। আপনাকে কিন্তু দেবে, দেবগুরু বৃহস্পতিও দেবে, প্লাস শনিও দেবে। কারণ এই দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র, এই হস্তা নক্ষত্রে যদি আসি 13, 14, 15, 16 জন্ম সময় বিপদ খেম, এই একই নক্ষত্র কিন্তু আসছে খেম নক্ষত্র। তার মানে আপনার ক্ষেত্রে বৃহস্পতি, রাহু এবং শনি কিন্তু আপনাকে ভালো প্রচুর জায়গায় অর্থ সমাগম বা দান ধ্যান করবার একটা জায়গা কিন্তু দেবে। যারা গাড়ি কিনতে চাইছেন, যারা গাড়ির ব্যবসা যারা করতে চাইছেন, গাড়ির ব্যবসা করুন, গাড়ির ব্যবসা করুন, এতে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। জায়গা জমির ব্যবসা করুন, বা জায়গা কিনতে চাইছেন জায়গা কিনুন, জায়গা কিনুন, মানে জায়গা কিনলে কিন্তু আপনার প্রতিপত্তি একটা বিস্তার করতে পারবেন, বা লাভবান হতে পারবেন, বা অর্থ ইনকাম করতে পারবেন। ব্যবসা করুন, ব্যবসা করে ইনকাম করতে পারবেন। ব্যবসা করে মানে অর্থের পরিকাঠামো বৃদ্ধি করা, বা অর্থের একটা নিজে খেটে ভাগ্যের উন্নতি। আবার কেতু যেই সরে যাবে মে মাসে, তখন দেখবেন আবার আপনার আরও কিন্তু আপনার ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দর্শক বন্ধু দেবে, দিতেই থাকবে। তার মানে কি হলো, আপনার উন্নতি কিন্তু শিখরে পৌঁছে গেল। 7টা অভিনব পরিবর্তন যেটা লিখেছি না, অবশ্যই করে আপনি পাবেন, অবশ্যই হবে। এই মে মাসের পর দেখে নেবেন, হতে বাধ্য, আসবে। এই শনি কাউকে না দিয়ে থাকে না, শনি কিন্তু আপনাকে দেবে। শনি এমন নয় যে দেবে না, তবে তৃতীয় যেহেতু রাহু দৃষ্টি করছে, তৃতীয় আবার বৃহস্পতি দৃষ্টি করবে, খাওয়া দাওয়া কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। আর কি করতে হবে, আর একটা কথা বলবো, কাউকে নেই কিন্তু করবেন না। অভাব যদি থাকেও আপনার, অভাব যদি থেকেও থাকে আপনার, কিন্তু অভাবের কথা কিন্তু কাউকে বলবেন না। বললেই কিন্তু আপনি কিন্তু আপনাকে কেউ হেল্প করবে না। কন্যা কিন্তু ম্যাচুরিটি বুধ, বাচ্চা বুধ কিন্তু নয়। ম্যাচুরিটি বুধ বলেই কন্যাকে বলছি, কাউকে এই কথাগুলো বলবেন না, তাহলে কিন্তু কেউ আপনাকে মানে আর সবাই কিন্তু আপনাকে হেয় করবেন। আর কাউকে কিন্তু টাকা ধার চাইবেন না, টাকা কাউকে ধার চাইবেন না। ধার চাইলে কিন্তু সে কিন্তু আপনার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পাবেন, চাইবেন ঠিক আছে, কিন্তু অযথা মানে টাকা কিন্তু ধার চাইবেন না। যখনই দেখবেন টাকা ধার চাইবেন, তখনই কিন্তু তার সাথে আপনার বিচ্ছেদ তৈরি করবে। বুঝতে পারলেন? এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। তার মানে এখানে কারণ বলছি, এই কেতু যেহেতু থাকবে আবার দ্বাদশে, আপনার ব্যয়টা কিন্তু অত্যাধিক ব্যয় হবে, তো সেই কারণেই কথাটা বললাম যে সাবধান অবলম্বন করতে হবে। এবার আসবো চিত্রা নক্ষত্রে। এই চিত্রা নক্ষত্রে যদি আসি, 14 নম্বর নক্ষত্র, মানে 4-5 মানে মঙ্গলের নক্ষত্র। এই মঙ্গল যদি আসি, তার মানে 14, 15, 16 সেই কেতু মানে বিপদ নক্ষত্র। শনি বিপদ নক্ষত্র, আবার রাহু বিপদ নক্ষত্র, আবার বৃহস্পতি থাকবে চন্দ্রের নক্ষত্রে। বৃহস্পতি যখনই জন্ম নক্ষত্রে থাকবে, মানে হস্তা থেকে যদি আসি 13, 14, 15, তার মানে আপনার আর একটা কথা ভুল বলেছি, সরি। এই হস্তা নক্ষত্রের ক্ষেত্রে মঙ্গল কিন্তু থাকবে সম্পদ নক্ষত্রে, অতি মিত্র নক্ষত্রে 13, 14। হস্তার ক্ষেত্রে মঙ্গল কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দেবে। নক্ষত্র বিচারটা ভুল হয়ে গেছে, যাই হোক, সরি। কারণ আপনাকে এখানে দেবে, যেহেতু মৃগশিরা নক্ষত্রে সে থাকবে, সেখানে আপনার ক্ষেত্রে
সম্পদ নক্ষত্রে সে থাকবে। আপনাকে কিন্তু এই হস্তা নক্ষত্রের ক্ষেত্রে, এই কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে। কিন্তু হস্তা থেকে যখন চলে যাচ্ছি আপনার পুনর্বসু মানে 7 নম্বরে যখন চলে যাচ্ছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, সে কিন্তু সেটা পাচ্ছি না। আবার দেখা গেল যে চিত্রা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে বৃহস্পতি কর্ম নক্ষত্রে থাকছে, মানে কর্ম করে ডেভেলপমেন্ট, কর্ম করে উন্নতি, কর্ম করে আরও মানে প্রোগ্রেস কিন্তু আপনাকে করতে হবে। এবং যেহেতু দ্বিতীয় দৃষ্টি করবে আবার রাহু আবার বৃহস্পতি, সেই ক্ষেত্রে আবার শনি দৃষ্টি করছে 4th হাউসে, বৃহস্পতি দৃষ্টি করছে 4th-এ। আবার আপনার গৃহসুখ, বাড়ি, গাড়ি, অভিনব প্রতিষ্ঠা কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করিয়ে দেবে কর্মের মাধ্যমে আপনাকে দেশ বিদেশ থেকে আমদানি রপ্তানি কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু। এগুলো থেকে কিন্তু একটু কন্ট্রোল করে নিয়ে এগোতে হবে। আর আরও বিশেষ কিছু জানতে জন্ম চার্ট বিচার করতে হবে। আরেকটা কথা বলি, কোনো রকম খাওয়া দাওয়া করতে গেলে একটু হিসাব করে খাওয়া দাওয়া করবেন, কোনো বাজে রিচ খাবেন না, কারণ এখানে লিভার সমস্যা আসতে পারে। কর্মের দিক থেকে ফাটকা ইনকাম দেবে বা স্থায়িত্ব কর্ম কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু। আরেকটা কথা বলি, এই সপ্তমে যেহেতু শনি থাকছে, এই শরীরের দিকে একটু নজর রাখতে হবে। দাম্পত্য কলহ যাতে না হয় সেটার দিকে নজর একটু রাখতে হবে, এবং আপনার ডেভেলপমেন্ট যাতে করা যায় তার সেই দিক থেকে একটু নজর রাখতে হবে। তবেই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন বা প্রোগ্রেস করতে পারবেন। লক্ষ্য রাখবেন সঠিক। আপনার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে। আরও বিশেষ জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।